এগিয়ে না দাদা, আরে সবাই থাকো তোমার তো নামও তো কথা এই খাওয়াটা দাঁড় করাবো। হ্যাঁ হ্যাঁ বলো বাইকটা করে নন্দা হ্যাঁ তোমরা হ্যাঁ প্রসিডিংস গুলো করো। নম্বরে কত 238 ঘর তাই তো? একটু ধরে না নাম্বারটা, এই ধরে নাও এই বুমগুলো একটু নামাও বাবা। ভাঙেনি তোরে দেখিস না না জানিস না কোম্পানি পয়সা কেটে নেয় আবার। আজকে তো মনোনয়ন জমা দিতে আসছে, এখন অব্দি দিননি, কিন্তু দেওয়ার পর আপনার আগের দুজন প্রার্থী গতকাল কি হয়েছে কতটা কি মনে হচ্ছে? রাজ্য এবং দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দুটো সরকারের শাসনে। কৃষক তার ন্যূনতম এমএসপি যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। এখানে ছাত্র যুবরা দিনের পর দিন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে না হলে গান্ধী মূর্তির নিচে অবস্থান করছেন। পাশ করা শিক্ষকরা অবস্থান করছেন, কিন্তু তারা নিয়োগ হচ্ছে না। যারা নিয়োগ হচ্ছে তারা সব শুদ্ধ বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সরকারের ক্লাব চালানোর মুন্সিয়ানা নেই, তারা সরকার চালানোর দায়িত্ব নিয়েছে। এই অবস্থায় আমরা বাম গণতান্ত্রিক একটা সরকার, যেমন ইউপিএ 1-এর সময় ছিল, যে সময় মানুষের পক্ষে আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা আইন প্রয়োগ করা গিয়েছিল। তারপরে ধরুন 100 দিনের কাজ আইন প্রণয়ন করা গিয়েছিল। আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আনার কথা ভাবছি, যেটাতে আইন প্রণয়ন করব। কারণ এই যে খেটে খাওয়া মানুষ, তাদের ন্যূনতম যেটা পাওয়া উচিত সেটা এরা একদিক দিয়ে বঞ্চিত করছে কম দিয়ে, আর একদিক দিয়ে বঞ্চিত করছে সেই পাওনা টাকা আত্মসাৎ করে। আজকে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিগত 10 বছরে বাড়ি ঘর দৌড়, তাদের গাড়ি সমস্ত কিছুর যদি খতিয়ান মানুষের সামনে আসে, তারা যেভাবে ফুলে পেঁপে উঠেছে, আর মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যেভাবে শুকিয়ে গেছে, তারা যেভাবে ঋণের দায়ে জর্জরিত, এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এবং ব্যারাকপুরে আপনারা জানেন দু ধরনের মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, কৃষিজীবী মানুষ আছেন। দুদিক থেকেই অভূতপূর্ব, এবং সংখ্যালঘুদের মধ্যে থেকে অবাঙালি যারা, তাদের মধ্য থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। একদিকে অর্জুন সিং, যিনি গতবার এমপি হয়েছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে এমপি হলেন, আবার তিনি তৃণমূলে আসলেন, আবার তিনি তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে গিয়ে লড়াই করছেন। তার উল্টো দিকে পার্থ ভৌমিক, যিনি রাজ্যের মন্ত্রীও বটে। তো এইরকম দুজন হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়াই বা তাদের বিরুদ্ধে লড়াই, এটা কতটা কঠিন? দেখুন, হেভিওয়েট কথাটা না, মানে এটা একটা সাংবাদিকদের বা আমাদের যারা সাংবাদিক কুল আছেন তাদের তৈরি একটা শব্দ। আমাদের কাছে, আমরা মানুষকে বড় করে দেখি। আমি সবসময় বলে এসেছি যে আমি প্রার্থী নই। প্রার্থীর একটা মুখ দরকার, দল সেটা দিয়েছে, কিন্তু তাদের শক্তি, কলজের জোর, শ্বাসের জোর হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি সমর্থন করেন তাহলে সেই প্রার্থী কিন্তু হেভিওয়েট হয়ে ওঠে। তো সেইখানে এই যে দুজন প্রার্থীর কথা বললেন, তারা জনবিচ্ছিন্ন, মানুষকে সুযোগ সুবিধে দেওয়ার বদলে ভোট চুরিতে তারা পারদর্শী। তো সেখানে যদি প্রশাসন এবং নির্বাচন কমিশন সঠিক ভোট করতে পারে, তাহলে সাধারণ মানুষ জিতবে, তাদের চাহিদা জিতবে, এবং বামপন্থীরা আবার সংসদে ব্যারাকপুর থেকে যেতে পারে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে কংগ্রেস এবং সিপিএম তারা তৃণমূলের ভোট কাটাকাটিতে ব্যস্ত রয়েছেন, যে কারণে তৃণমূলের রেজাল্ট খারাপ হতে পারে। তারা যদি একটু ভালো থাকতো তাহলে তৃণমূলের রেজাল্ট। এই যে ভোটারদের পৈতৃক সম্পত্তি ভাবা, আমি এটার বিরোধী। কারণ 2011 আগে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ কত ছিল? মানুষ অবস্থা দেখে, মানুষের লড়াইটা কী নিয়ে, মানুষের খাওয়ার কষ্ট, বেঁচে থাকার কষ্ট, ছাদ চুরি হয়ে যাচ্ছে, ত্রিপল চুরি হয়ে যাচ্ছে, রেশনের জিনিস চুরি হয়ে যাচ্ছে, আর ইয়াং যুবকরা, পরিযায়ী শ্রমিক কীভাবে রেলে কাটা পড়েছে আপনারা দেখেছেন তো করোনার সময়। মানুষ এই অবস্থাটার থেকে বেরোতে চাইছে, সেই জন্যে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। কারণ ভোট কাটাকাটির জন্যে আমরা রাজনীতি করি না, আমরা জয়ের জন্য লড়াই করছি, এবং ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করবে যে আমরা ওই সেটটা
কংগ্রেস এবং আমাদের যে মিলিত শক্তি বা আমাদের মিলিত শক্তি ওখানে লড়াই করছে, আমরা জয়লাভ করব। থ্যাংক ইউ। একটা কি বেরিয়েছে ইন্ডিয়া জোট এবং আমাদের, সেখানে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো, সেই চাহিদার মধ্যে বিশেষ করে আমার এলাকায় মানে ব্যারাকপুর এলাকায় শ্রমজীবী এবং কৃষিজীবী উভয়তই আছে। এবং দুটো বিল আপনি জানেন যে বর্দির বিল এবং মথুরা বিল শুকিয়ে গেছে, যেখানে চাষের কাজ আর হচ্ছে না, সংস্কারের কাজ, যাতে চাষিরা চাষিই থাকে, তারা যাতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক না হয়ে যায়। চাষিরা যদি চাষি না থাকে তাহলে আমরা কোথা থেকে খেতে পাবো? এই জন্যে প্রথমত হচ্ছে শ্রমিক এবং কৃষকদের ন্যূনতম যে পাওনাগুলো সেগুলো আদায় করতে হবে আমাদের সংসদ থেকে। আর দ্বিতীয় হচ্ছে লোকাল যে প্রবলেম, যার জন্য আমি বললাম যে কৃষিজীবীরা জল পাচ্ছেন না সেচের জন্য, চাষের জন্য, সেই সংস্কারের কাজ, এইগুলোতে আস্তে আস্তে হাত দিতে হবে। রাজনীতি ব্যারাকপুরে একটা ইতিহাস আছে, পুরনো ইতিহাস, ভোটের সন্ত্রাস এবং সারা বছরই সন্ত্রাস লেগেই থাকে। ভোটের সময় সন্ত্রাস হলে কিভাবে তার সন্ত্রাসের মোকাবিলা করবেন, কিভাবে রুখবেন? বুথে বুথে আমাদের কর্মীরা, তাদের যা মেজাজ, তারা এবং সাধারণ মানুষ, আপনি ভোটে আমার সাথে প্রচারে থেকেছেন কিনা দেখেছেন যে সাধারণ মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে এবার আপনাদেরই চাই। তারা এই সন্ত্রাসমুক্ত একটা ভদ্র সমাজ চায়। সন্ত্রাস কবলিত কোনো সমাজ কোনো মধ্যবিত্ত পরিবার চায় বলে, নিম্ন মধ্যবিত্ত পরিবার চায় বলে আমাদের জানা নেই। আমার মনে হয় আমাদের কর্মীরা তৈরি আছে, আর বাকিটা মানুষ রুখে দেবে। থ্যাংক ইউ। এক দুই তিন চার, 5টা